আমরা নেক্সট যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করা, অর্থাৎ এ বি বা এক্স ওয়াই একই কথা। তো আমরা এই দুইটা ফর্মুলা সবাই জানি, এবং এই দুইটা ফর্মুলা যদি আপনি বিয়োগ করেন, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা যদি করেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার পাবেন 4ab, যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করেন। আচ্ছা, এখন এই যে 4ab, এইখান থেকে আসলে এ বি বা এক্স ওয়াই এগুলোর ভ্যালু নির্ণয় করা যায়, আলাদা করে সূত্র পড়ার কোনো দরকার নেই। সুতরাং আপনাকে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, সো আমি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি √6, √6কে আমি এভাবে লিখলাম 2 ইন্টু 3। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে সেটা কত, √3 এক্স মাইনাস ওয়াই ইন্টু, এটাকে আমি ভেঙে লিখি √2 ইন্টু √3। উভয় পাশ থেকে যদি আমি এইটা আর এটা কেটে দিই, তাহলে আমার এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু চলে আসতেছে কত, √2। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমার যদি ফর্মুলাটা আমি এভাবে চিন্তা করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এম, এটার জায়গায় আমি এক্স ওয়াই দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আমার ফর্মুলাটা কি আসবে? আমার ফর্মুলাটা আসবে হচ্ছে, আমি একবারই লিখতেছি, এক্স ওয়াই এর ফর্মুলা লিখতেছি, তাহলে কি আসবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই 4 ছিল না, ওইটাকে ভাগ করে ফেলছি। সুতরাং এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, √3। √3কে স্কোয়ার করলে আপনি জানেন কত আসে। এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত, √2, তাহলে √2কে স্কোয়ার করলে আপনি জানেন কত আসে, ডিভাইড বাই কি 4, তাহলে আলটিমেটলি আসতেছে 3 - 2 ডিভাইড বাই 4, মানে হচ্ছে 1/4, এটাই অ্যান্সার।